ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শোনবার মানুষে উপনীত হয়েছে। গত দিবসে কথা আমরা একটু স্মরণ করে নিই। তার আগে একটা ছোট্ট কথা বলি, বিধান বলি। আগের দুদিনে দুটো কথা বলেছিলাম, মনে আছে তো? একটা পঞ্চপ্রদীপের কথা, আর একটা ভগবানকে ভোগ নিবেদন করার সময় কোনোভাবে প্রণাম করা উচিত নয়। আর একটা ছোট্ট কিন্তু অপরাধযোগ্য বিধান জেনে নাও। জুতো পায়ে দিয়ে কখনো কাউকে প্রণাম করতে নাই। অনেকে আমরা দেখবি রাস্তার ওই সামনেটা দাঁড়িয়ে, মেন ফটকের সামনে দাঁড়িয়ে ওই ব্যস্ত আছি, একটা কোনো রকম খ্রিস্টানীয় প্রণাম করে চলে যায়, মাথায় হাত দিলাম, খ্রিস্টানরা যেমন প্রণাম। এটা আমাদের কোনো প্রণামের বিধান নয়। আমাদের প্রণামের বিধান কমসে কম হাত জোর করে প্রণাম করা। এই কপালে হাত লাগিয়ে একটু ঠেকিয়ে নিলাম আর প্রণাম হয়ে গেল, এটা কোনো বিধান নয় আমাদের। আর জুতো পায়ে দিয়ে কখনো কাউকে প্রণাম করতে নেই। খালি ভগবান বলে নয়, পায়ে জুতো থাকা অবস্থায় পিতা মাতা গুরুদেব বা গুরুজনকে পর্যন্ত প্রণাম করা উচিত। আমরা রাস্তাঘাট অনেক সময় করি, আমার সাথে অনেক সময় ঘটে বসে, এই কারণে জানি বলেই বলছি। হঠাৎ করে দেখা গেল কেউ এসে প্রণাম করে ফেললো, সে জুতো পায়ে দিয়ে দিচ্ছে। জুতো পায়ে থাকা অবস্থায় কাউকে প্রণাম করতে নেই। যখনই প্রণাম করবে, যেমনই জায়গা হোক না কেন, জুতো অবশ্যই খুলে নিতে হবে। জুতো পায়ে থাকা অবস্থায় প্রণাম করাকে সম্মান নয়, অসম্মান হিসেবে গণ্য করা। জুতো পায়ে থাকা অবস্থায় কখনো কাউকে প্রণাম করবে, এগুলো মনে রাখবে। কারণ সনাতন ধর্মের ছোট ছোট নিয়মগুলো আমাদের জানা দরকার, যেগুলো আমাদের ব্যস্ততম সময়ে আমাদের বড় কাজে দেয়। আসুন, গত দিনের কথা আমরা একটু স্মরণ করে নেই। কত অবধি শুনেছিলাম মনে আছে কার কার? কত অবধি শুনেছিলাম? বিয়ে তাহলে ভালোই খেয়েছিলাম, এখনো যখন মনে আছে, আমরা তাহলে বিবাহ ভালো মতনই খেয়েছি। হ্যাঁ, জাম্ববতী আর সত্যভামার বিবাহ আমরা আস্বাদন করেছিলাম। প্রথমত সত্যভামাকে বিবাহ করার নিমিত্তে ভগবান আগে জাম্ববতীকে বিবাহ করে নিয়েছিলেন। সত্রাজিতের দেওয়া অপবাদকে মোচন করতে গিয়ে জাম্ববতীকে বিবাহ করে নিয়েছিলেন। আর তারপরে সত্রাজিতের প্রার্থনা অনুযায়ী সত্রাজিতের নিজের অপমান ঘোচাতে তিনি নিজের কন্যা এবং তার মূল্যবান মণির নাম কি ছিল? মণির নাম কি ছিল? বলে বাবা, বিয়ে এমন খেয়েছি নাম থাম আর জিজ্ঞাসা করো। সমন্তক মণি, মনে পড়েছে? সমন্তক মণি এবং নিজের কন্যা রত্নকে এক যোগে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছিলেন। এই অবধি আমরা বিশ্রাম দিয়েছিলাম এবং বলে গিয়েছিলাম সেই সমন্তক মণি পরবর্তীতে চুরি হয়ে গিয়েছিল। কি করে চুরি হয়েছিল মন দিয়ে শোনো সেই কথা। সুখদেব গোস্বামীপাদ বলছেন, বিজ্ঞানাতার্থ অপি গোবিন্দ দগ্ধানা কর্ণ পাণ্ডবান কুন্তি চ কুল্যকরণে সহারম যজুপুরন। ভগবান শুনেছেন যে পঞ্চ পাণ্ডবকে যতুক গৃহে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। এই কথা আমরা ছোটবেলায় বহুভাবে আমরা শুনেছি এবং পড়েছি। যতুক গৃহের কথা আমরা অসংখ্যবার শ্রবণ করেছি, যেখানে পঞ্চ পাণ্ডবকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। ভগবান যখন শুনতে পেলেন, কিন্তু ভগবান জানতেন তিনি তো অন্তর্যামী, তার থেকে কোনো কিছু লুকানো সম্ভব নয়। দেখো, যে পুণ্য করছো, পুণ্য করবার কথা যেমন ভগবান আপনি আপ জানতে পারে,
ঠিক তেমন পাপ করবার সময় এটা চিন্তন করবে যে ভগবান অন্তর্যামী, আমি যে পাপ করছি এটাও কিন্তু ভগবানের কাছে ধরা পড়ছে। আমরা পুণ্যের সময় লোক খুব জাহির করি, আর পাপের সময় তখন সেটা জাহির করি না, তখন লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করি। চিন্তা করি লুকিয়ে লুকিয়ে করবো, আমাকে আর কেউ দেখতে পারবে না, চিনতে পারবে না। একটা একাদশীতে বলেছিলাম না, মনে আছে কিনা জানি না তোমাদের, যমরাজ যখন সাক্ষী দেয়, আমার মতন পাপিও গিয়ে দাঁড়াবে আর বলবে যমরাজকে আমিও গিয়ে বলবো কোথায় পাপ করেছিলাম, আমি তো পাপ করিনি, কেন আমি তো জানি কেউ আমাকে দেখেনি, প্রমাণ কিছু নাই। যমরাজ বলছে আচ্ছা বেশ, চিন্তা করো না, তোমার জন্য আমার কাছে সাক্ষী প্রস্তুত আছে। কে সাক্ষী আছে? বলে সূর্য ভগবান আছে। হয় তুমি দিনের বেলা বাজে কাজ করেছো, আর যদি রাত্রে বেলা করো তাহলে চন্দ্র ভগবান আছে। আচ্ছা দিনে রাতে যদি দিনে করো বা রাতে করো, যদি বদ্ধ জায়গায় করো, বলে পবন দেব আছে। তার থেকে বাঁচবে? সূর্য দেখতে পায়নি, ভালো কথা, বদ্ধ ঘরের মধ্যে ছিলে, সূর্য ভগবান তোমাকে দেখতে পায়নি, চন্দ্র ভগবান দেখতে পায়নি, তোমার চারিদিকে যে পবন দেব আছে, বায়ুদেব আছে, সাক্ষী কিন্তু একজন না একজনকে ঠিক এনে তারপর। সুতরাং বাজে কর্ম, খারাপ কর্ম করার আগে একবার নয় 100 বার ভাববে, তারপরে যদি মন সায় দেয় তারপরে করবে, তার আগে নয়। বাজে কাজ একবারের জায়গায় 100 বার ভেবে করবে। ভগবান অন্তর্যামী, তিনি জানতেন যে পঞ্চপাণ্ডবের কিছু হয়নি, কিন্তু লোকধর্মের খাতিরে, লৌকিকতার খাতিরে ভগবান কি করেছেন, দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজকে গিয়ে উপস্থিত হয়েছেন হস্তিনাপুরে। যখনই জানতে পেরেছেন যতুগৃহে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারা হয়েছে, সেই সংবাদ পেয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে গিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন, শোক বিনিময় করেছেন। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য আদি সবার সঙ্গে সাক্ষাৎ করে তিনি যখন সেখানে অবস্থান করছেন, আর ঠিক সেই সুযোগটা নিয়েছেন অক্রূর এবং কৃতবর্মা। অক্রূর আর কৃতবর্মা চিন্তা করছে এই হলো সব থেকে উপযুক্ত সময়, যে সময় সত্রাজিতের সেই সমন্তক মণিকে হরণ করে নেওয়া যায়। এই কৃতবর্মা, অক্রূর, এদের মধ্যে একটা রাগ ছিল। কি রাগ ছিল? আসো শুনলে জানতে পারবে। একটা মনে মনে ক্ষোভ ছিল। এই দুজনে মিলে অক্রূর আর কৃতবর্মা কি করেছেন, শতধন্মা বলে এক ব্যক্তিকে আজকে প্ররোচনায় প্ররোচিত করেছেন। কি বলেছেন? শতধন্মাকে বলছেন, শোনো, এই সত্রাজিৎ আমাদের সঙ্গে ছলনা করেছে। কি ছলনা করেছে? তার পরম সুন্দরী কন্যা সত্যভামাকে আমাদের সঙ্গে বিবাহ না দিয়ে কৃষ্ণের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে বিবাহ দেওয়ার কথা ছিল, প্রতিশ্রুতি করেছিলেন আমাদের সঙ্গে বিবাহ দেবেন, আর আমাদের সঙ্গে যখন বিবাহ দেয়নি, তাহলে এই সত্রাজিতেরও বেঁচে থাকার কোনো অধিকার নাই। সত্রাজিৎকেও তার ভাইয়ের নাম কি বলো? ভাইয়ের নাম কি? প্রসেনজিৎ। সে যখন আমাদেরকে কথা দিয়ে যখন কথা রাখেনি, তাকেও আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকেও তার ভাই প্রসেনজিতের কাছে পাঠিয়ে দাও। যখন বুদ্ধি দিয়েছে, জানবে একটা জিনিস খুব ভালো করে জানবে, এই সংসারে খারাপ বুদ্ধি সবাই দেবে, খারাপ বুদ্ধি দেওয়ার লোকের অভাব থাকবে না, কিন্তু তার কথায় প্ররোচিত হয়ে যখন তুমি সেই কর্ম করবে, আর তাতে যখন তুমি দোষী হয়ে যাবে, যে তোমাকে বুদ্ধি দিয়েছিল সে কিন্তু তোমার পাশে এসে আর দাঁড়াবে। প্রেম সে বলো। সবাই তোমাকে প্ররোচিত করার চেষ্টা করবে। দেখো প্রমাণ কোথায়? প্রমাণ শাস্ত্রে আছে, এ কারণে কথা বলছি। আজকে অক্রূর আর কৃতবর্মা দুজনে মিলে শতধন্মাকে আজকে প্ররোচিত করলেন, মতিভ্রষ্ট করে দিলেন। কি বললেন? যে দেখো, সত্রাজিৎ তার কন্যার সঙ্গে আমাদের বিবাহ দেয়নি, তাহলে তার বেঁচে থাকার কোনো মানেই হয় না, অধিকার নাই। আর সত্রাজিতের কাছে যে সমন্তক মণি আছে, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সময় সেই মণিকে হরণ করে নেওয়া। কেন? কৃষ্ণ এখন দ্বারকায় নাই। কৃষ্ণ কোথায় গেছেন? হস্তিনাপুরে গেছেন।
বেশ, শতধন্বা কি করেছে, এই অক্রূর আর কৃতবর্মার কথা শুনে আজকে রাতের অন্ধকারে নিদ্রিত অবস্থায় থাকা সত্রাজিৎকে আজকে বধ করে দিয়েছে। সত্রাজিৎ ঘুমিয়েছিলেন। দেখো, শত্রুরও কতগুলো নিয়ম আছে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে পরেও কিছু নিয়ম মেনে যুদ্ধ করতে হয়। আহাররত অবস্থায়, নিদ্রা অবস্থায়, মৈথুন অবস্থায় যদি শত্রু থাকে, তাহলে যত বড়ই শত্রু হোক না কেন তার উপরে আঘাত হানা যায় না। ঘুমন্ত অবস্থায় আছে শত্রু, শত্রু আহার করছে, এরকম অবস্থায় দেখলে শত্রুর সঙ্গে যুদ্ধ নয়, তখন তোমাকে বিশ্রাম করা উচিত। তার আহার হয়ে যাক, নিদ্রা হয়ে যাক, তারপরে। কিন্তু শতধন্বা তার মতিকে এমন ভাবে ভ্রষ্ট করে দিয়েছে অক্রূর আর কৃতবর্মা, আজকে শতধন্বা কি করেছে, রাতের অন্ধকারে নিদ্রিত অবস্থায় থাকা সত্রাজিৎকে আজকে বধ করে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় সত্রাজিৎকে মেরে দিয়েছে। এই যারা পশু মারে, ঘাতক যারা, তারা যেমন পশুকে ধরে তার ব্যথা বেদনা কোনো কিছু বিচার না করে জবাই করে দেয়, বধ করে দেয়, আজকে চিন্তা করো শতধন্বাও সেই ঘুমন্ত সত্রাজিৎকে তেমন ভাবে বধ করে দিয়েছে। যখনই বধ করে দিয়েছে, বধ করার সঙ্গে সঙ্গে সেইখানকার রমণীরা দেখে নিয়েছে, আর দেখে নিয়ে তারা আর্তনাদ করে উঠেছে। এই সময় সত্রাজিতের কন্যা সত্যভামা সেখানে এসে উপস্থিত হয়েছে। চিন্তা করো একবার, কত মর্মান্তিক দৃশ্য। একে পিতার মৃত্যু, আবার তাতে এইভাবে মস্তক ছেদন করে তাকে হত্যা করা। একে পিতার মৃত্যু, আর তাতে এইভাবে নির্মম মৃত্যু কোন কন্যা সহ্য করতে পারে? সত্যভামা প্রথমত প্রচন্ড ক্রন্দন করেছেন, ক্ষণে ক্ষণে মূর্ছিত হয়ে পড়েছেন, ক্ষণে ক্ষণে সংজ্ঞা আসছে, আবার ক্ষণে ক্ষণে মূর্ছা চলে যাচ্ছেন। সত্যভামা এক পর্যায়ে কি করেছেন, পিতার এই মৃত শবকে একটি পাত্রে তেলের মধ্যে চুবিয়ে রেখে আজকে নিজেই চলেছেন হস্তিনাপুরে। কোথায়? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ এখন কোথায়? দ্বারকায় নয়, এখন আছেন হস্তিনাপুরে। পঞ্চপাণ্ডবের শোকের বার্তা যখন শুনেছে, দাদা বলরামকে নিয়ে হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আজকে সত্যভামা নিজে যখন উপস্থিত হয়েছেন, হস্তিনাপুরে উপস্থিত হয়ে দ্বারকাধীশ কৃষ্ণকে সমস্ত বার্তা খুলে বলেছেন, শতধন্বা এভাবে আমার পিতাকে রাত্রের অন্ধকারে নিদ্রিত অবস্থায় নির্মম ভাবে শিরচ্ছেদ করে হত্যা করেছেন, বধ করেছেন। যখন এই সংবাদ বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, না জানা কিছু নেই এমন নয় তিনি জানেন না, তিনি জানেন। কিন্তু ওই যে লৌকিকতার খাতিরে আজকে কানাই বলাই দুজনেই ক্রন্দন করতে লেগেছেন। লৌকিকতার খাতিরে তিনি জানেন ভালোই যে কেন মেরেছে, কে মেরেছে, কি বৃত্তান্ত, তথাপিও লৌকিকতার খাতিরে আজকে দুজনে কাঁদতে লেগেছে। হায় হায়, আমাদের উপরে কি ভীষণ বিপদ এসে পড়লো। ক্রন্দন করেছেন। সত্যভামাকে সঙ্গে নিয়ে, যাদবদের সঙ্গে নিয়ে এবং দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজকে প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? সত্রাজিতের হন্তাকে আমি অতি শীঘ্রই বধ করব। হন্তা মানে যিনি বধ করেছেন, যিনি মেরেছেন, সেই শতধন্বাকে বধ করব, এই প্রতিজ্ঞা করে আজকে দাদাকে সঙ্গে নিয়ে, সত্যভামাকে সঙ্গে নিয়ে আবার দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন এবং শতধন্বাকে বধ করবে এই প্রতিজ্ঞা করেছে। এই সংবাদ কোনো না কোনো ভাবে শতধন্বার কানে গিয়ে পৌঁছে গেছে। শতধন্বা যখনই জানতে পেরেছেন যে দ্বারকাধীশ কৃষ্ণ আমাকে বধ করবে প্রতিজ্ঞা করে নিয়েছে, আজকে শতধন্বা ছুটে গেছে প্রথমে কৃতবর্মার কাছে। মন দিয়ে শুনবে। দেখো, কৃতবর্মাই কিন্তু প্ররোচনা দিয়েছিল, অক্রূর প্ররোচনা দিয়েছিল যে যাও, এটাই ভালো সময়, আর গিয়ে সত্রাজিৎকে বধ করে তার সমন্তক উনি ছিনিয়ে নাও। আজকে সেই শতধন্বা যে সত্রাজিৎকে বধ করেছে, সেই শতধন্বাই আজকে চলেছে কৃতবর্মার কাছে, যে তাকে প্ররোচনা দিয়েছিল। কৃতবর্মার কাছে গিয়ে সাহায্য চেয়েছে, আমাকে সাহায্য করুন। দ্বারকাধীশ নাকি আমাকে বধ করবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছে, আমাকে সাহায্য করুন। কৃতবর্মা কি বলছে? কৃতবর্মা বলছে যে শুনুন,
এই জগৎ সংসার কানাই বলাইকে শ্রদ্ধা করে। এই জগৎ সংসার কানাই বলাইকে শ্রদ্ধা করে। আর সেই কানাই বলাই যারা স্বয়ং ভগবান কৃতবর্মা নিজের মুখে স্বীকার করছেন যে কানাই বলাই সাক্ষাৎ পরমেশ্বর ঈশ্বর যিনি, আর তাদের সঙ্গে শত্রুতা করে না তো এই জগতে কেউ সুখ পেয়েছে আর না তো বড় জগতে কেউ সুখ পেয়েছে। আর আপনি কি করে ভাবলেন আমি সেই কানাই বলাইয়ের সঙ্গে শত্রুতা করব? আপনি বৃথাই আমার কাছে এসেছেন। দেখো, প্ররোচনা সবাই করবে, সবাই দেবে, বিপদে যখন পড়বে যে তোমাকে বুদ্ধি দিয়েছিল সে আগে সরে যাবে। এই কৃতবর্মা কিন্তু বুদ্ধি দিয়েছিল যে যাও গিয়ে সত্রাজিতের থেকে মণি হনন করে নাও, সত্রাজিতকে বধ করে দাও, ভাই পোষণের কাছে পাঠিয়ে দাও। আর সেই কৃতবর্মা কি করলেন? আজকে প্রথমে সরে গেলেন। কি বললেন? সত্য কথা স্বীকার করে নিলেন যে কানাই বলাই যারা সাক্ষাৎ ভগবান তাদের সঙ্গে শত্রুতা করে আমি আমার নিজের বিপদ ডেকে আনতে চাই। এখন শতধন্বা চিন্তা করছে তাহলে কি করব? আরেকজন আছে। কে আছে? যে আমাকে বুদ্ধি দিয়েছিল অক্রুর আছে। তাহলে চলো অক্রুরের কাছে যাই। গিয়ে উপস্থিত হয়েছে অক্রুরের কাছে। অক্রুর বলছে তুমি কি বোকা হয়েছো নাকি? যাকে এই ত্রিভুবন যাকে শ্রদ্ধা করে চলে, সম্মান করে চলে, যার অপরিমেয় ক্ষমতা, 7 বছর বৎসরে যে ভগবান গিরি গোবর্ধনকে 7 দিন 7 রাতের জন্য বা হাতের করে আঙুলে করে উঠিয়ে রেখেছিল ব্যাঙের ছাতার মতন, আমি সেই ভগবানকে বারংবার প্রণাম জানাই। কে করলেন? অক্রুর প্রণাম করছেন। এই অক্রুরই কিন্তু প্ররোচনা দিয়েছিল শতধন্বাকে। আর শতধন্বা যখন এই অক্রুরের কাছে এসে উপস্থিত হয়েছে, আজকে সোজা সাপটায় তিনি না করে দিলেন যে আমি তোমাকে এর থেকে সাহায্য করতে পারি। শতধন্বা চিন্তা করছে বড় ফাঁসা ফেসে গেছি, কৃতবর্মাও এখন আমার পাশে নাই, আর অক্রুরও হাত তুলে নিয়েছে। অক্রুরও বলছে এর থেকে আমাকে কোনো সাহায্য করতে পারবে না, কি করব? আচ্ছা, এক কাজ করি, সমন্তক মণিটাকে অক্রুরের কাছে গচ্ছিত রেখে আমি দূরে পালিয়ে যাই, তাহলে আমাকে ধরতেও পারবে না আর আমাকে মারতেও পারবে। কি করেছেন? সমন্তক মণিকে অক্রুরের কাছে গচ্ছিত রেখে দিয়েছেন। যে সমন্তক মণির জন্য এত কিছু, সেই সমন্তক মণি অক্রুরের কাছে গচ্ছিত রেখে 100 যোজন পাড়ি দিতে পারে এমন এক অশ্বে চড়ে তিনি পালাতে আরম্ভ করেছেন। 100 যোজন দূর পর্যন্ত ছুটতে পারে এমন অশ্বের পিঠে চড়ে বসেছেন। এদিকে তিনি পালাতে আরম্ভ করেছেন। আর দ্বারকাধীশ তিনি কি করেছেন? অতি দ্রুত গতির রথ নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজকে শতধন্বার পিছ পিছ ছুটতে আরম্ভ করেছে। যখন ছুটতে লেগেছে, অনেক দূর ছুটেছে, শতধন্বা অনেক অনেক দূর পর্যন্ত ছুটে গেছে ঘোড়ায় করে। আর ছুটতে ছুটতে মিথিলার কাছাকাছি, মিথিলার নিকটবর্তী এক উপবনের কাছে গিয়ে তার ঘোড়া পড়ে গেছে। কোথায়? কোন জায়গার নাম বললাম? মিথিলা। মিথিলার কাছে গিয়ে যখন, মানে ভগবান শ্রী রামচন্দ্রের শ্বশুর বাড়ি, মিথিলার কাছাকাছি যখন উপবনের কাছে গিয়ে যখন ঘোড়া উল্টে গেছে, পড়ে গেছে, শতধন্বা আজকে উঠে আবার দৌড়াতে আরম্ভ করেছে। দেখো, শতধন্বারও এখনো পর্যন্ত বিচার আসছে না, পালাবো তো পালাবো কোথায়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার, কোন ব্রহ্মাণ্ডে গিয়ে পালিয়ে লুকাবো আমি? এখনো পর্যন্ত বিচার কিন্তু আসছে না, এখনো পর্যন্ত তার মতি কিন্তু ফেরেনি। অক্রুর পর্যন্ত বলে দিয়েছে যে ইনি হলেন সাক্ষাৎ ভগবান, কৃতবর্মা পর্যন্ত স্বীকার করে নিয়েছে এনারা পরমেশ্বর ভগবান। তারপরেও কিন্তু শতধন্বার কিন্তু মনে কিন্তু বিচার আসে। বলে ভগবান কৃপা না করলে, ভগবান সামনে এসে দাঁড়ালেও ভগবানকে ভগবান বলে তুমি জ্ঞান করতে পারবে না। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। দুর্যোধনের কথা ভুলে গেছো? সাক্ষাৎ ভগবান এসে সামনে দাঁড়িয়েছিলেন, আর ভগবান সাক্ষাৎ দাঁড়ানো সত্ত্বেও দুর্যোধন কৃষ্ণকে ভগবান বলে মানে। পঞ্চপাণ্ডব মেনে নিলেন, কত সাবলীল ভাবে তারা মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা সখা বলছি ঠিকই, কিন্তু ইনি হলেন পরমেশ্বর ভগবান।
আর দুর্যোধন দেখো অবলীলায় ভুলে গেলেন যিনি ভগবান, যে তাকে মানতেই চাইলেন না। আজকে শতধন্বা ছুটতে আরম্ভ করেছেন। ভগবান কি করেছেন? ভগবান চিন্তা করছে যখন রথ থেকে নেমে গেছে, অশ্ব থেকে যখন পড়ে গেছে, আমার তখন উচিত না রথে করে গিয়ে মারা। ভগবান রথের থেকে নেমে গেছেন, আর নেমে গিয়ে পশ্চাৎ ধাবন করতে করতে তীক্ষ্ণ চক্রের দ্বারা, সুদর্শন চক্রের দ্বারা সেই শতধন্বার মস্তক ছেদন করে দিয়েছেন। সেখানেই শতধন্বার গোবিন্দায়। ভগবান ছুটে গেছেন, ছুটে গিয়ে তাড়াতাড়ি শতধন্বার বস্ত্র আজকে খুঁজতে লেগেছেন। কেন মারলো? কেন? ওই সমন্তক মনির জন্য। ছুটে গিয়ে তাড়াতাড়ি যখন হাতড়াতে আরম্ভ করেছেন ভগবান, শতধন্বার অঙ্গের বস্ত্র হাতড়াতে হাতড়াতে দেখছেন না, সমন্তক মণি তো এখানে নাই। দাদাকে বলছে, দাদা যার জন্য বধ করলাম সেটাই তো অনর্থক হয়ে গেল, সমন্তক মণি কোথায়? সমন্তক মণি তো শতধন্বার কাছে নাই। দাদা বলরাম বলছেন, আচ্ছা শোন ভাই, তাহলে এটা নিশ্চিত যে শতধন্বা ওই সমন্তক মণি কারো কাছে গচ্ছিত রেখে তারপরে। তাহলে কোথা থেকে পাবো? বলে শোন, দ্বারকায় ফিরে গিয়ে এই সমন্তক মণি খুঁজতে হবে। কিন্তু দাদা বলরাম কিন্তু দ্বারকায় আর সেই সময় ফেরেনি। তাহলে কোথায় গেলেন? কোথায় গিয়ে শতধন্বার ঘোড়া উল্টে গেল? মিথিলায়। মিথিলার নিকটে এক উপবনে। দাদা বলরাম বলছে, শোন ভাই, এই মিথিলার রাজা জনক, মন দিয়ে শুনবে নাম, এই জনক কিন্তু সীতার পিতা জনক নয়। তাহলে কোন জনক? মিথিলার রাজাদের স্বাভাবিক একটা উপাধি ছিল জনক। মানে মিথিলার যত রাজা ছিল প্রত্যেকেরই একটা উপাধি ছিল জনক। প্রত্যেক রাজাকেই জনক বলে সম্মানিত করা হতো। এখন প্রশ্ন হবে, তাহলে সীতার পিতার নাম কি? সীতার পিতার প্রকৃত নাম ছিল শিরধ্বজ। শিরধ্বজ জনক মহারাজ। কি নাম ছিল? শিরধ্বজ। আমাদের সীতা মাতার পিতার প্রকৃত নাম ছিল শিরধ্বজ। আর জনক এটা হলো মিথিলার রাজাদের একটা স্বাভাবিক উপাধি। প্রত্যেক রাজাকেই মিথিলার জনক বলে আখ্যায়িত করা হতো। এমনই কোনো এক রাজা ছিলেন যার সঙ্গে বলদেবের মিত্রতা ছিল। আজকে বলভদ্র কি করেছেন? ভাইকে আজকে পাঠিয়ে দিয়েছেন দ্বারকায়, আর দ্বারকায় পাঠিয়ে দিয়ে আজকে বলদেব তিনি গিয়েছেন তার মিত্রের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। যখনই এই জনকরাজ যখনই দেখেছেন বলভদ্র এসছেন, বলরামকে দেখে এত খুশি হয়েছে, তাকে নানাবিধ উপাচারে আপ্যায়িত করেছেন, পূজা অর্চনা করেছেন। আর পূজা অর্চনা করে প্রার্থনা করেছেন, আপনি কিছুদিনের জন্য আমার রাজ্যে থেকে যান। দেখেন না, বাড়িতে যখন মিত্র আত্মীয় স্বজন পরিজন আসলে কি করি? আসলে বলি থেকে যাও। আরে আজকে থাকো কালকে যেও। হ্যাঁ, আর যদি পরম মিত্র হয়, পরম আত্মীয় হয়, না যাওয়া যাবে না, আজকে থেকেই যেতে হবে। কত জোড়াজুড়ি করি। আজকে চিন্তা করো, দাদা বলরামকে দেখে, মিত্র বলরামকে দেখে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, আজকে বলদেবকে থাকার নিমন্ত্রণ করে দিয়েছে। আর বলভদ্র একদিন নয়, বেশ কয়েক বছর ওই মিথিলা রাজ জনকের কাছে অতিথি হিসাবে সেখানে অবস্থান করেছে। আর এটাই হলো সেই সময়, যেই সময় ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন যেই সময় দাদা বলরামের থেকে গদা যুদ্ধ শিক্ষা করেছিলেন। আমরা শুনতে পাই না যে তিনি শিষ্য হয়েছিলেন বলভদ্রের, বলরামের, আর গদা যুদ্ধ শিখেছিলেন। এদিকে তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরলেন। দ্বারকায় ফিরে সত্যভামাকে সমস্ত কিছু বললেন, জানালেন। কিন্তু জানিয়ে এটাও পর্যন্ত বললেন, যে কারণে শতধন্বাকে বধ করা হলো, সেই যে সমন্তক মণি, সেই মণিকে কিন্তু খুঁজে পাওয়া যায়। যথারীতি সংবাদ দিয়েছেন। সংবাদ দিয়ে শ্বশুর মশাই সত্রাজিতের শেষ কৃত্য সমাপন করলেন। কেন? সত্যভামা তার পিতার দেহকে তেলের মধ্যে চুবিয়ে রেখে গিয়েছিল, মনে আছে তো? যখন হস্তিনাপুরে গেলেন দ্বারকা থেকে কৃষ্ণকে সংবাদ দেবার জন্য, নিজের পিতার দেহকে তেলের মধ্যে নিমজ্জিত করে রেখে গিয়েছেন। আজকে সেই দেহের সৎকার করা হলো, শ্রাদ্ধ শান্তি সৎকার হলো। আর ইতিমধ্যে দুজনের মধ্যে ভয় এসে গেল। কার কার মধ্যে? কৃতবর্মা আর অগ্নুরের মধ্যে। কেন ভয় আসলো? ভগবান কৃষ্ণ যখন শতধন্বাকে মেরেছে, তখন আজ না হোক কাল জানতে পারবে আমরা তাকে প্ররোচনা দিয়েছিলাম।
আমরা তাকে বুদ্ধি দিয়েছিলাম, আর জানতে পারলে হতে পারে আমাদেরকেও বধ করে দেবে। তাহলে কি করা যায়? চলো আমরা পালিয়ে যাই। আজকে কৃতবর্মা আর অক্রুর দুজনে অনেক দূরে দ্বারকা ছেড়ে পলায়ন করলেন। আর আর যেই সময় এই অক্রুর যখন দ্বারকা ছেড়ে চলে গেল, সেই সময় শোনা যায় দ্বারকায় মহামারী লেগে গিয়েছিল, অনাবৃষ্টি আরম্ভ হয়েছিল। এখানে দুটো যুক্তি আছে, একটু মন দিয়ে শুনবে। দুটো যুক্তি আছে। প্রথম যুক্তি আছে যে অক্রুর যেহেতু দ্বারকা ছেড়ে চলে গিয়েছে, সেই কারণে দ্বারকায় এই মহামারী, অনাবৃষ্টি এইসব ঘটনা ঘটতে লেগেছে। কেন? বলা হয় যে অক্রুরের মধ্যে এমন এক দিব্য গুণ ছিল। দিব্য গুণ কেন ছিল? দ্বারকার বয়োজ্যেষ্ঠ যারা, তারা বিচার করছেন যে অক্রুর যেহেতু দ্বারকায় নেই, তাই এই দ্বারকায় অনাবৃষ্টি হচ্ছে, মহামারী লাগছে, অকাল লাগছে। তাহলে অক্রুরের সাথে কি সম্পর্ক? অক্রুর থাকলে কেন বৃষ্টি হবে? অক্রুর থাকলে সব কেন ভালো হবে? অক্রুর চলে গেছে বলে যদি সব খারাপ হবে, তাহলে অক্রুরের সাথে কি সম্পর্ক আছে? কাশীরাজ, একটা কথা প্রসঙ্গ আসে, কাশীরাজের রাজ্যে একসময় অনাবৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, রাজ্যে খরা এসে গেছে। এক সময় এই কাশীরাজের রাজ্যে সফলক বলে এক ব্যক্তির আগমন হয়। এই সফলকের আগমন যখন হয়, কাশীরাজ তার কন্যা গান্ধিনী, গয়াকা নয় দর্শী নয় দীর্ঘী, গান্ধিনী, এই গান্ধিনীকে এই সফলকের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিল। আর যেই সময় বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে তার রাজ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রবল বর্ষণ আরম্ভ হয়ে গেছে। তা সবাই চিন্তা করে, এই সফলক আর গান্ধিনীর যখন বিয়ে হয়েছিল, তাদের বিয়ের সঙ্গে সঙ্গে, তাদের শুভ বন্ধনের সঙ্গে সঙ্গে যখন প্রবল বর্ষণ আরম্ভ হয়েছে, আর তাদেরই পুত্র অক্রুর, এই গান্ধিনী আর সফলকেরই পুত্র ছিল অক্রুর মহারাজ। এই অক্রুরের মধ্যেও সেই গুণ আছে। তাই অক্রুর যেখানে যেখানে যায়, যেখানে যেখানে অবস্থান করে, সেখানে সেখানে বৃষ্টি হয়, প্রবল বৃষ্টি হয়। আর সেখানে মহামারীর প্রকোপ থাকে না, অনাবৃষ্টি বলে কিছু থাকে না। আর মনে হয় অক্রুর দ্বারকা ছেড়ে চলে গেছে, এই কারণেই মনে হয় এইখানে অনাবৃষ্টি আরম্ভ হয়েছে, অকাল আরম্ভ হয়েছে, মহামারী আরম্ভ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, না না, এর কারণ তা হতে পারে। তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? দেখলেন কারণ যেটাই হোক না কেন, এখন আমার অপবাদ ঘুচাতে হবে। সমন্তক মুনি আবার হারিয়ে গেছে, সবাই চিন্তা করছে হয়তো দ্বারকাধীশ কৃষ্ণ আবার চুরি করে নিয়েছে। এখন কি করা যায়? তিনি দূত পাঠিয়েছেন। কার কাছে দূত পাঠিয়েছেন? যে যাও গিয়ে অক্রুরকে খুঁজে নিয়ে এসো। কোথায় আছে তা তো কেউ জানে না, দূত পাঠিয়েছেন। আর দূত গিয়ে যথারীতি অক্রুরকে খুঁজে বের করে নিয়েছে। ভগবানের কাছে যখন এসে উপস্থিত হয়েছেন, ভগবান কিছু বলেননি। দ্বারকাধীশ অক্রুরকে তেমন বাজে ভাবে কোনো মন্তব্যই রাখেননি। তিনি কি করেছেন? তিনি অভ্যর্থনা করেছেন, সুমিষ্ট ভাষ্যে তাকে অভ্যর্থনা করে নিয়েছেন। আর কি বলেছেন? আপনি ব্রতবান, আপনি পরমাত্মা, আপনি দান ধর্ম পালনকারী। আমি বহুদিন থেকে একটা সংবাদ পেয়েছি যে আপনার কাছে সত্রাজিতের মণিটা গচ্ছিত আছে। তিনি তো অন্তর্জামী, তিনি ছলচাতুরি কিছু করেননি, তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন, জিজ্ঞাসা করেছেন। আর দেখো তার আগে কি বলেছে? যাতে অক্রুর শান্ত মনে উত্তর দেয়, তার জন্য তার আগে বলে নিয়েছেন, আপনি তো ব্রতবান, দান ধর্ম পালনকারী, মহাত্মা আপনি। আমি শুনেছি আপনার কাছে নাকি এই সত্রাজিতের মণিটা লুকিয়ে রাখা আছে, গচ্ছিত আছে। আমি সমন্তক মুনি চাই না, কিন্তু শুনুন, সত্রাজিতের কোনো পুত্র নাই, এক কন্যা ছিল মাত্র, সত্যভামা। আর যেহেতু তার পুত্র নাই, তাই তার কন্যার ঘরের পুত্র, কন্যার ঘরের পুত্রকে কি বলে ভালোবাসায়? ভালোবাসায় কি বলে? শাস্ত্রীয় ভাষায় কি বলে? পৌত্র বলে। আর ছেলের ঘরের ছেলেকে কি বলে? বলে বাবা এইসব ছাড়ো, আঙ্কেল আর আন্টি বলো, তাই হবে, আর কিছু বলবে। হ্যাঁ, সব গোষ্ঠীর তুষ্টি হয়ে যাবে, আঙ্কেল আর আন্টি বলো, সব শেষ।
মেয়ের ঘরের যদি নাতি হয় তাহলে তাকে বলে দৌহিত্র, আর ছেলের ঘরে বলে পৌত্র। হ্যাঁ, দৌহিত্র। তাহলে সত্রাজিতের কোনো পুত্র নাই, তার কন্যার ঘরের যে পুত্র হবে সেই তার মাতামহের নিমিত্তে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করবে, পিণ্ডদান করে তাকে ঋণ মুক্ত করবে এবং তার মাতামহের যে সম্পত্তি তার অধিকারী হবে। মানে মায়ের পিতার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি করবে আর তাকে ঋণ মুক্ত করবে শ্রাদ্ধ শান্তি করে, আর তার মাতামহের যে সম্পত্তি সেই সম্পত্তির অধিকারী হবে। এই সূত্রে আমার পুত্র এই সমন্তক মুনির অধিকারী। কিন্তু শুনুন, এই সমন্তক মুনি সবাই রাখতে পারে। কেন? রোজ 8 ভার করে সোনা দেয়। আগের দিন বলেছিলাম 8 ভারের হিসাব বলেছিলাম না, প্রায় 1 ভারে 1 কোটি 2 লক্ষ কত ছিল, আর 8 ভারে প্রায় 8 কোটি ধানের সমান হয়ে যাবে। মানে কত সোনা চিন্তা করো। এখন এত সোনা যদি আমাদের হাতে এসে পড়ে, বলে আজকে জপের মালা ফেলে রেখে চলে যাবো কোথায় গিয়ে ভালো ফ্ল্যাট কেনা যায়। হ্যাঁ, সম্পত্তি হাতে আসলে পরে তখন ভগবান কার ভগবান? তখন আমি ভগবান। সম্পত্তি হাতে বেঁধে গেলে পরে, আর যদি এরকম একটা সমন্তক মণি বেঁধে যায়, চিন্তা করো তো, মতিভ্রষ্ট হতে 1 মুহূর্ত সময় লাগবে না। তাহলে সবার পক্ষে সম্ভব নয় এই সমন্তক মণি রাখা। অনেকে বাজেভাবে উপযোগ করে ফেলবে। তা দেখুন, আপনি পরমাত্মা, আপনি মহাত্মা, ব্রতবান, দান ধর্ম পালনকারী। এক কাজ করুন, আপনি এই মণিটা আপনার কাছেই রাখুন। খালি একটা কাজ করুন আমার নিমিত্তে। কি করবেন? আমার যে অগ্রজ, আমার যে দাদা বলরাম, সে কখনো এই কথা স্বীকার করবে না যতক্ষণ সমন্তক মণি না দেখবে। আমি গিয়ে ভালোই বলে দিই যে দাদা অক্রূরের কাছে এই মণি আছে, বিশ্বাস করবে না। আর বাকি দ্বারকাবাসীর মনে শান্তি হবে না না দেখা পর্যন্ত। আপনি এক কাজ করুন, আপনি একটা বার প্রদর্শন করুন, মণিটা একবার দেখান, দেখিয়ে মণি আবার আপনার কাছেই রেখে দিন। যখন বলেছেন অক্রূর তখন রাজি হয়েছেন। আর বলে রাজি না হয়ে কি উপায়? সাক্ষাৎ ভগবান যখন পড়ে গেছি, তখন রাজি না হয়ে বা কি উপায়? তখন অক্রূর তখন কি করেছেন? তখন সমস্ত আত্মীয় পরিজন যত ছিল, দ্বারকাবাসী যত ছিল, সবার সামনে দাদা বলরাম, সত্যভামা, জাম্ববতী, সবার সামনে আজকে সমন্তক মণি প্রদর্শন করলেন। ভগবান সবাইকে দেখালেন, এই দেখো সমন্তক মণি অক্রূরের কাছে গচ্ছিত ছিল। শতধন্বা যাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন, এই সেই সমন্তক মণি আবার অক্রূরকে আমি প্রদান করলাম বলে নিজের মাথার উপরে যে মিথ্যা কলঙ্ক ছিল সেই কলঙ্ক থেকে নিজে মুক্ত হলেন। আর সেই মণি আজকে অক্রূরকে প্রদান করলেন। এই অক্রূরকে প্রদান করলেন। প্রদান করবার পর ভগবান গেলেন হস্তিনাপুরে। কেন? হস্তিনাপুরে গিয়েছিলেন সংবাদ শুনে যে পঞ্চ পাণ্ডবকে যত গৃহের মধ্যে জ্বালিয়ে মারা হয়েছে। ভগবান জানতেন যে মারতে পারেনি। সংবাদ শুনে যখন আবার গেছেন, বেশ কিছুদিন পর যখন আবার গেছেন, হস্তিনাপুরে গিয়ে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পঞ্চ পাণ্ডব, দেখো ভগবান নিজে আচরণ করে তারপরে আমাদেরকে উপদেশ দিয়েছে। আমি খালি বললাম তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে, আর নিজের বেলায় নবডঙ্কা, তাহলে হবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, মহাপ্রভু বলে গিয়েছিলেন, শ্রেষ্ঠ উক্তি তার। নিজে আচরণ না করলে অপরকে কখনো শেখানো যায় না। আজকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর শ্রীকৃষ্ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ, তিনি গিয়েছেন আজকে ইন্দ্রপ্রস্থে। পঞ্চপাণ্ডবদের সঙ্গে যখনই সাক্ষাৎ হয়েছে, পঞ্চপাণ্ডব যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছেন, যেন মনে হচ্ছে দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে গেছে। আর দেহের মধ্যে প্রাণের সঞ্চার তো হয়েছে, তাতে যেন ইন্দ্রিয়গণ যেন আরো সতেজ হয়ে গেছে। উঠে দাঁড়িয়েছে, যুগবৎ উঠে দাঁড়িয়ে আজকে সবাই মিলে আলিঙ্গন করেছে। সবাই আলিঙ্গন করলো ঠিকই, ভগবান কি করলেন? ভগবান তাড়াতাড়ি যুধিষ্ঠির মহারাজ আর ভীমকে প্রণাম করলেন। কেন? দুজনে বয়সে ভগবান কৃষ্ণের থেকে বড় ছিল, আর বড় যখন, তখন তাদেরকে সম্মান অবশ্যই দেওয়া উচিত। ভগবান এটা ভাবেননি আমি ভগবান,
আমি কেন প্রণাম করব? না, তিনি দেখেছেন যে না, আমার থেকে যখন বয়সে বড়, সম্মানে যখন বড়, তখন আমাকে অবশ্যই প্রণাম করা উচিত। ভাগবতে সুখদেব গোস্বামী পাদ পরিষ্কার বলছেন, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ এবং ভীমকে প্রণাম করেছেন, অর্জুনকে আলিঙ্গন করেছেন, আর যেই মুহূর্তে আলিঙ্গন করেছেন, নকুল আর সহদেব দুজনে এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেছেন। যার যেমন আপ্যায়ন করা উচিত তারা সেমন আপ্যায়ন করেছেন। আর ভগবানের সঙ্গে সাত্তকী আদি যদু বংশের বিভিন্ন আরো পুরুষেরা এসেছিলেন, আরো যদুবংশীয়গণ এসেছিলেন। পঞ্চপাণ্ডব কি করেছেন? সাক্ষাৎ ভগবানকে, তাদের মিত্রকে, তাদের সখাকে, মাধবকে আজকে উচ্চ আসন দিয়েছে। আর শুধু মাধবকে নয়, মাধবের সঙ্গে যে সাত্তকী এসছে তাকেও মাধবের সমান আপ্যায়ন করেছে। এবং যদুবংশের আর যারা যারা সঙ্গে এসছে প্রত্যেককে উপযুক্ত আসনে আসীন করিয়েছেন। বার্তালাপ হয়েছে। ভগবান এই পঞ্চপাণ্ডবদের সঙ্গে যখন সাক্ষাৎ করেছেন, উঁচু আসনে যখন বসেছেন, এই উঁচু আসনে বসবার পর শ্যাম বর্ণা পরমা সুন্দরী ভগবান শ্রীকৃষ্ণের সখী দ্রৌপদী এসে কৃষ্ণকে প্রণাম করেছে। বার্তালাপ হয়েছে। এরপরে বার্তালাপ হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন পিসি কুন্তির সঙ্গে সাক্ষাৎ করতে। কুন্তির সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন। কুন্তির কাছে যাওয়া মাত্রই আমার দেবী কুন্তি সঙ্গে সঙ্গে ভাইপোকে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন করে নিয়েছে। একে তো ভাইপো, আর দ্বিতীয়ত তিনি জানেন তিনি শুধু আমার ভাইপো নয়, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আলিঙ্গন করে নিয়েছেন। জিজ্ঞাসা করেছেন, পিসি কেমন আছো, কি সংবাদ তোমার? আর যখনই জিজ্ঞাসা করেছে তোমরা কেমন আছো, কি সংবাদ তোমাদের, সেই স্নেহ বিহ্বল কণ্ঠে, আর কণ্ঠ আজকে যেন রুদ্ধ হয়ে গেছে কুন্তির। কেন বলে, এত এত দুঃখের কথা, কোনটা শোনাবো আর কোনটা শোনাবো না। কিন্তু বিচার করলেন, যার সঙ্গে সাক্ষাৎ মাধব আছে তার কিসের দুঃখ থাকতে পারে? স্নেহে কণ্ঠ যেন রুদ্ধ হয়ে এসছে, কিন্তু তার সত্ত্বেও তিনি উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? মাধব, যেই মুহূর্তে তুমি আমাদের কুশল বার্তা নেওয়ার জন্য অক্রূরকে আমাদের কাছে পাঠিয়েছিলে, আমরা সেদিন বুঝতে পেরেছি আমরা অনাথ নই, আমরা সনাথ, তুমি আমাদের আছো। চিন্তা করো একবার, এত দুর্ঘটনা যাওয়ার পরেও কজনের মতি ঠিক থাকবে? বাড়িতে যদি বড় একটা অঘটন ঘটে যায়, তারপরেও কার মতি এমন স্থির থাকতে পারে? আজকে কুন্তি বিচার করে বললেন যে যেই সময় তুমি অক্রূরকে আমাদের কুশল বার্তা নেওয়ার জন্য পাঠিয়েছিলে, সেই দিন আমরা বুঝতে পেরেছি যে আমরা অনাথ নই, আমাদেরও নাথ হিসাবে তুমি আছো। যুধিষ্ঠির মহারাজ বলছেন, দেখো মাধব, বহু বহু ঋষি মুনি তপস্যা করতে করতে কত যুগ পার করে ফেলেছে, তারপরেও যার দর্শন পায় না, আমরা মন্দবুদ্ধি, ভাগ্যহীন, আমরা আমাদের ঘরে সেই মাধবকে নিজেদের সখা হিসেবে পেয়েছি। এভাবে পঞ্চপাণ্ডব অনেক অনেকে স্তব স্তুতি করে, অনেক আপ্যায়ন করে, এবং তারপরে প্রার্থনা রাখে মাধবকে কিছুদিন তাদের সঙ্গে থেকে যাওয়ার জন্য। যখন থাকতে আরম্ভ করে, সেখানে পঞ্চপাণ্ডবদের সঙ্গে যখন থাকতে আরম্ভ করেছে, একদিনের কথা আসে, অর্জুনের সঙ্গে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আজকে বনের মধ্যে প্রবেশ করেছে। বনে গেছে মৃগয়া করবার জন্য। বনে গিয়ে যোগ্য উপযোগী পশু আজকে শিকার করেছে। শিকার করে যখন দাদার কাছে, যুধিষ্ঠির মহারাজের কাছে ফিরে এসছে, সে পশু দিয়েছে। আর পশু দিয়ে অর্জুন চিন্তা করছে, অত্যন্ত পরিশ্রান্ত লাগছে, কি করা যায়? সখা কৃষ্ণকে সঙ্গে নিয়ে আজকে যমুনায় গেছে হাত মুখ ধৌত করে যমুনার জল পান করবার জন্য। যখন গেছে যমুনায় হাত ধৌত করেছে, হাত মুখ ধৌত করে জল পান করে শীতল হয়েছে। শীতল হয়ে যখনই উঠে পাড়ে দাঁড়িয়েছে, আর অদূরে দেখতে পাচ্ছে এক অতি সুন্দরী রমণী তপস্যায় মগ্ন রয়েছে। আজকে কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন যাও, সংবাদ নিয়ে এসো, কি ব্যাপার, এখানে একলা রমণী এইভাবে বসে কেন আছে? আর তপস্যা যদি করছে, কার তপস্যা করছে? কার কন্যাই বা এখানে এসে এভাবে বসে আছে?
যাও গিয়ে বিস্তারে তার সংবাদ নিয়ে এসো। সখা যখন বলেছে, আজকে অর্জুন চলেছে সংবাদ আনবার জন্য, আর সংবাদ আনতে গেছেন, সংবাদ আনতে গিয়ে আজকে জিজ্ঞাসা করেছেন, হে কন্যা, কি নাম তোমার, কার কন্যা তুমি, আর কি কারণে তুমি এখানে বসে আছো? তোমাকে দেখে মনে হচ্ছে উত্তম পতি লাভের আশায় তুমি এখানে বসে তপস্যা করছো। দেখবে একজনের তপস্যা দেখলে, এক একজনের সাধন ভজন দেখলে বোঝা যায় কি কারণে এত ঘটা করে সাধন ভজন করা। দেখো না, অনেক সময় আমরা মানসিক করি, মানত করে পুজো দেই, বলি না, মাগো যদি চাকরি হয়ে যায় জোড়া পাঠা বলি দেবো, আগে থেকে বলে নেই, চুক্তি করে নেই, ডিড, পার্টনারশিপ ডিড, যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে আমি এটা দেবো। আজকে জিজ্ঞাসা করেছেন, তোমাকে দেখে মনে হচ্ছে উত্তম পতি লাভের জন্য তুমি এখানে তপস্যা করছো। কে তুমি? কাতম কস্যাসি শুশ্রোণি কুতোহ ওষি কিম চিকীর্ষসি মন্যে তাং পতি মিচ্ছন্তি সর্বম কথয় শোভনে। এই সব কথা আমি শুনতে চাই, আমাকে খোলসা করে বলো, কে তুমি? তখন সেই কন্যা উত্তর দিচ্ছেন, আমি হলাম সূর্য ভগবানের কন্যা, নাম আমার কালিন্দী। আমার পিতা এই জলের মধ্যে আমার জন্য এক সুন্দর প্রাসাদ বানিয়ে দিয়েছেন, নির্মাণ করে দিয়েছেন। আমি এই প্রাসাদেই অবস্থান করি এবং সব থেকে শ্রেষ্ঠ দাতা ভগবানকে নিজের প্রতিরূপে পাওয়ার জন্য এখানে বসে তপস্যা করছি। আর কতদিন তপস্যা করব? যতদিন না পর্যন্ত ভগবানকে নিজের প্রতিরূপে লাভ করতে পারছি, ততদিন পর্যন্ত আমি এখানে বসেই তপস্যা। সমস্ত যখন বৃত্তান্ত বলেছেন, তখন অর্জুন আজকে সখার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলেছেন যে, মাধব, ইনি হলেন সূর্য ভগবানের কন্যা, নাম এনার কালিন্দী। ইনি তোমাকে প্রতিরূপে পাওয়ার, দেখো সহজভাবে তো বলেই দিল যে সব থেকে শ্রেষ্ঠ দাতা, এই জগতে সব থেকে শ্রেষ্ঠ দাতা একজনই আছে, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে শ্রেষ্ঠ দাতা আর দ্বিতীয় কেউ নাই। শ্রেষ্ঠ দাতা যিনি, তাকে সেই ভগবানকে আমি প্রতিরূপে লাভ করতে চাই, ইনি হলেন সেই কালিন্দী, এইখানে বসে সেই নিমিত্তে তপস্যা করছে। ভগবান যখন জানতে পেরেছেন, ভগবান কি করেছেন, তখন এই কালিন্দীকে নিজের রথে করে আজকে যুধিষ্ঠির মহারাজের সেই আলয়ে এসে উপস্থিত হয়েছে। বেশ কিছুদিন ছিলেন, কিন্তু ভালো করে শোনো, বেশ কিছুদিন ছিলেন ঠিকই, কিন্তু ভগবানের সঙ্গে এখনো পর্যন্ত কালিন্দীর বিবাহ কিন্তু হয়নি। বেশ কিছুদিন অবস্থান করেছেন, আর অবস্থান করবার পর পঞ্চ পাণ্ডব এবং ইন্দ্রপ্রস্থের সবার কাছ থেকে আজ্ঞা নিয়ে তারপরে ভগবান আবার ফিরে গেছেন দ্বারকায়। আর দ্বারকায় গিয়ে কি করেছেন? জ্যোতিষীয় বিচার করে উপযুক্ত লগ্ন, সুলগ্ন, সঠিক লগ্ন দেখে তারপরে কালিন্দীর পানি গ্রহণ করেছেন। মানে কালিন্দীকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছেন। আমরা তো এখন এত কিছু বিচারও করি না। একটা ভালো একটা যে কোনো দিন হলো, নিজেদের সুবিধা মতো একটা দিন হলো, বলে রবিবার সবার অফিস ছুটি থাকে, তাহলে রবিবারই বিয়েটা কর। ভালো তিথি আছে না ভালো নক্ষত্র আছে এইসব দেখার আর বিচার করি না। রবিবার সবার ছুটি, সবাই আসবে, আরে 400 জন নিমন্ত্রণ করলে আমার খাবার নষ্ট হবে না, এইসব উল্টো পাল্টা চিন্তা করে অনুষ্ঠান করে ফেলি রবিবারে, যেখানে আমাদের পঞ্চাঙ্গ, আমাদের পঞ্জিকা এত সুন্দর সুন্দর দিন দিয়ে রেখেছে। ভগবান কিন্তু এটা করেননি যে আমি চাইলে পরে আমি ভগবান অন্যদিন বিয়ে করলে কি আছে। ভগবান কি করেছেন? জ্যোতিষীয় গণনা রেখে, সুন্দর লগ্ন দেখে, দিনক্ষণ দেখে তারপরে কালিন্দীকে বিবাহ করেছে। বলিয়ে কালিন্দী বল্লভ দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র ভগবান কি। কালিন্দীর বিবাহ করলেন। এই পর্যন্ত ভগবানের বিবাহের বিস্তার বর্ণন পাওয়া যায়। এর পরের যে বিবাহ আছে সেগুলো ভাগবতের মধ্যে একদম সূত্রাকারেই বলা যায়, একদম সংক্ষেপেই সেখানে বর্ণন করা হয়েছে। এই কালিন্দী পর্যন্ত কটা বিবাহ শুনলাম? 3টে শুনলাম, 4টে শুনেছি। কি কি শুনেছি? প্রথমে কার কথা শুনেছি? প্রথমে
জাম্ববতী? পরের বিয়ে ক্যান্সেল, মায়ের নিমন্ত্রণ কার্ড বাতিল। প্রথমে শুনেছি রুক্মিণীর কথা, সর্বপ্রথম বিবাহ করেছেন ভগবান রুক্মিণীকে, রুক্মিণীর পরে জাম্ববতীকে, তারপরে সত্যভামাকে, আর তারপরে সদ্য সদ্য বিবাহ করলেন কালিন্দী। এর পরবর্তী বিবাহ করেন অবন্তীর দেশের রাজা বিন্দু আর অনুবিন্দু। তার কন্যা ছিল, তার কন্যার নাম হলো মিত্রবিন্দা। এই মিত্রবিন্দার স্বয়ম্বর যখন ডেকেছে, বিন্দু আর অনুবিন্দু মহারাজ স্বয়ম্বরে ভগবান এসে উপস্থিত হয়েছে। এই মিত্রবিন্দা ভগবানকে পতিরূপে স্বীকার করে নিয়েছে, কিন্তু বিন্দু আর অনুবিন্দু বলছে না, তুই এটা ঠিক কাজ করছিস না, ভুল কাজ করছিস। যখন বাধা দিতে গেছে ভগবান, তখন স্বয়ম্বর সভা থেকে এই মিত্রবিন্দাকে হরণ করে নিয়ে গিয়েছে। পঞ্চম বিবাহ করলেন এই মিত্রবিন্দাকে। পরবর্তীতে ষষ্ঠম বিবাহ। এই ষষ্ঠম বিবাহের এখানেও সংক্ষেপ কথা পাওয়া যায়। এই মহারাজের নাম হচ্ছে কৌশল নরেশ। কৌশল নরেশ নাম জানো? নগ্নজিৎ। নগ্নজিৎ মহারাজের কন্যা ছিল, তার নাম কি? তার নাম হলো সত্তা। অনেকে বলবে না বাবা, সত্তা না, নগ্নজিতের কন্যার নাম জানি নাগ্নজিতি। হ্যাঁ, তার প্রকৃত নাম ছিল সত্তা। বাবার দেওয়া নাম, মায়ের দেওয়া নাম, ঠাকুরদা ঠাকুমার দেওয়া নাম, প্রকৃত নাম হচ্ছে সত্তা। কিন্তু যেহেতু নগ্নজিতের কন্যা, তাই তার নাম নাগ্নজিৎ। বোঝা গেছে? তার প্রকৃত নাম ছিল সত্তা। সত্যভামার সাথে গুলিয়ে ফেলবে না, নাম বললে আবার ভয় লাগে। সত্তা বললে আবার সত্যভামা দেব না। এই নগ্নজিতের কন্যা এই সত্তার বিবাহের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে। এখানে একটু সংক্ষেপে বর্ণন পাওয়া যায়। বিবাহের এক জন্য মহারাজ একটা প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা? মহারাজের কাছে 7টা সাংঘাতিক ভয়ঙ্কর বৃষ ছিল, যার শিংগুলো ছিল অত্যন্ত ধারালো। সেই 7টা বৃষকে যে হারাতে পারবে, তাদের নাসিকায় যে রজ্জু রোপণ করতে পারবে, মানে তার নাকের মধ্যে যে দড়ি বাঁধতে পারবে, সেই ভয়ঙ্কর সারের, তার সঙ্গেই এই সত্তার এই নাগ্নজিতির বিবাহ। এই কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভগবান কৃষ্ণ নিজের সেনাদল নিয়ে আজকে উপস্থিত হয়েছে এই কৌশল রাজ্যে। উপস্থিত হয়েছে, যখনই উপস্থিত হয়েছে, নাগ্নজিৎ যখনই শুনেছে পরমেশ্বর ভগবান এসেছেন, পাদ্য অর্ঘ্য দিয়েছেন, উপযুক্ত আসন দিয়েছে, সত্তা সংবাদ পেয়েছে সাক্ষাৎ ভগবান, যাকে আমি মনে মনে স্বীকার করে নিয়েছি, সেই পরমেশ্বর আমারই রাজসভায় এসে উপস্থিত হয়েছে, আমারই স্বয়ংবরে এসে উপস্থিত হয়েছে। প্রভু কৃপা করো। মনে মনে কি বলছে? রুক্মিণী যেমন পত্র লিখে পাঠিয়েছিল, আজকে সত্তাও আজকে মনে মনে ভগবানের কাছে পত্র প্রেরণ বলছেন। কি বলছেন? প্রভু, আমি যদি সমস্ত ব্রত ঠিকঠাক পালন করে থাকি, নিয়মাদি পালনে যদি কোনো কার্পণ্যতা না করি, বিধিবৎ যদি সমস্ত ব্রত পালন করে থাকি, তাহলে আমি যেন তোমাকে লাভ করতে পারি। পর মুহূর্তে চিন্তা করছে, এ আমি কি চাইছি? সাক্ষাৎ মা লক্ষ্মী, দেবাদিদেব মহাদেব ব্রহ্মা আদি লোকপাল দিকপালগণ যার চরণধূলি মাথায় ধারণ করে, আর সেই ভগবান, তাকে আমি কিভাবে লাভ করতে পারি? আমার কি এমন ধর্মকর্ম আছে, কি এমন ব্রত আছে যার দ্বারা আমি তাকে লাভ করতে পারি? না না না, ভগবান যদি কৃপা করে তাহলেই আমি ভগবানকে পেতে পারি। প্রভু তুমি কৃপা করো, আর তুমি কৃপা করে আমাকে স্বীকার করে নাও। যখনই এমন বলেছে, এদিকে ওই নগ্নজিৎ মহারাজ তিনি ভগবানকে আপ্যায়ন করেছেন। আপ্যায়ন করে, তিনি তো জানেন সাক্ষাৎ ভগবান, তিনি হাত জোড় করে বলছেন, প্রভু কৃপা করো, আমার রাজধানীতে যখন এসছো, বলো আমি তোমার কোন সেবায় নিযুক্ত হতে পারি, আমি তোমার কোন সেবা করতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শুনুন, তেমন বিশদ কিছু নয়, যদিও ক্ষত্রিয়দের কখনো যাচনা করতে নাই। যাচনা মানে চাওয়া। ক্ষত্রিয়রা কখনো চেয়ে নেয় না, কি করে? যুদ্ধ করে ছিনিয়ে নেয়। এটাই ক্ষত্রিয়ের ক্ষাত্র ধর্ম। যদিও আমার যাচনা করা উচিত নয়, কিন্তু আমি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক স্থাপনের জন্য, আত্মীয়তা স্থাপনের জন্য আমি একটা জিনিস চাই। কি চাই? আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। ভগবান যখন খোলসা করে বলে দিয়েছেন, তখন
নাগনজিৎ মহারাজ বলছেন, প্রভু সব ঠিক আছে, কিন্তু আমি ইতিপূর্বে একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে নিয়েছি, আর আমার প্রতিজ্ঞা যেমন ভয়ঙ্কর, আমার প্রতিজ্ঞায় উত্তীর্ণ হওয়া তার থেকে বেশি ভয়ঙ্কর। কেন, কি প্রতিজ্ঞা? আমার 7টা ভয়ঙ্কর বৃষ আছে। বৃষ মানে ষাঁড়, বৃষ মানে ষাঁড়। 7টা ভয়ঙ্কর বৃষ আছে। তাদের নাসিকায় রজ্জু স্থাপন করতে পারলে, তাদের বশ্যতা স্বীকার করতে পারলে, তাহলেই আমার কন্যাকে বিবাহ দেবো, এই প্রতিজ্ঞা আমি করে রেখেছি। যখনই বলেছে ভগবান, মনে করো একরকম হাসি দিয়ে, উপহাস করার মতন একটা হাসি দিয়ে কোমরের সেই বস্ত্রকে ভালো করে এঁটে বেঁধেছেন। আর বেঁধে কি করেছেন? একা যায়নি, নিজেই 7 ভাগে বিভক্ত হয়ে গেছে। মানে এক কৃষ্ণ থেকে দেখতে দেখতে 7 কৃষ্ণ হয়ে গেছে। আর 7 কৃষ্ণ হয়ে সেই বৃষের সামনে গিয়ে উপস্থিত হয়ে সুখদেব গোস্বামীপাদ বলছেন যে বৃষদেরকে কেমন ভাবে বশ্যতা স্বীকার করেছে। ছোট্ট শিশু যেমন কাঠের বৃষপুত্তলিকার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসে, বাচ্চাদের দেখেছো না বাড়িতে কাঠের বা প্লাস্টিকের গরু ভেড়া এসব থাকলে পরে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসে, প্লাস্টিকের খেলনা। মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেন তাদেরকে এমন ভাবে বশীভূত করেছে, তাদের নাকে রজ্জু পরিয়ে দড়ি পরিয়ে তেমনি ওই কাষ্ঠ পুত্তলিকার মতন টানতে টানতে নিয়ে এসেছে। নাগনজিৎ মহারাজ দেখে তো আশ্চর্যান্বিত হয়ে গেছেন, এ কি ব্যাপার, এই ভয়ঙ্কর বৃষ আর তাদেরকে কিনা অবলীলায় আজকে ইনি বশ্যতা স্বীকার করিয়ে নিয়েছেন। যখন বশ্যতা স্বীকার করিয়ে নিয়েছেন, তখন এই নাগনজিৎ মহারাজ নিজের কন্যার সঙ্গে ভগবানের বিবাহ দিয়ে দিয়েছেন, অর্পণ করেছেন। আর যৌতুক দিয়েছেন প্রচুর, একটু আধটু নয়, অনেক অনেক যৌতুক দিয়েছেন। নবদম্পতি বিবাহ দেওয়ার পরে মহারাজ নাগনজিৎ কি কি যৌতুক দিয়েছে ভালো করে শোনো। কি বলছেন? 10 সহস্র গাভী, 10,000 গাভী দিয়েছে, 3 সহস্র সুন্দর বস্ত্র, কণ্ঠে সুবর্ণ হার পরিহিতা যুবতী পরিচারিকা দান করেছে, 9,000 গজ, 9,000 রথ, 9 কোটি অশ্ব, 9 অর্বুদ সেবক দান করেছে। চিন্তা করো, দান তো দান, কিরকম দান চিন্তা করো, একটা দুটো নয়, হাজার হাজার, হাজার ছাড়া কোনো গল্প নাই। নাগনজিৎ তার কন্যাকে, তার জামাতাকে, ভগবান কৃষ্ণকে যে যৌতুক দিয়েছে সব হাজারে হাজারে গল্প। 10,000 গাভী দিয়েছে, কোটি কোটি রথ দিয়েছে। আর কি করেছে? শুধু তাই নয়, জামাতাকে কন্যার সঙ্গে যখন বিদায় অভ্যর্থনা জানাচ্ছে, বিদায় জানাচ্ছে, তখন এক বিশাল সেনাবাহিনী তার সঙ্গে দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? এত উপঢৌকন নিয়ে যাবে, রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয়, তার জন্য এক বিশাল সেনাবাহিনী দিয়ে দিয়েছে। নাগনজিৎ যেমন ভেবেছিলেন তেমনই ঘটেছে। যখন পথে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই নাগনজিতাকে, এই সত্তাকে নিয়ে যখন চলেছেন, ইতিপূর্বে নগ্নজিতের রাজসভায় যে যে রাজারা এই ষাঁড়েদের কাছে পরাস্ত হয়ে গিয়েছিল, মাথা হেট করে যারা ফিরে যাচ্ছিল, তারা যখন জানতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণ নাকি নাগনজিতের কন্যা নগ্নজিতাকে জয়লাভ করে এত এত উপঢৌকন সমেত যাচ্ছে, তখন সমস্ত রাজারা ভগবান শ্রীকৃষ্ণকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, বাণ বর্ষণ করতে আরম্ভ করেছে, প্রবল বাণ বর্ষণ চলছে। আর ঠিক সেই সময়কে ভগবানকে রক্ষা করবার জন্য একজন এসে উপস্থিত হয়েছে। কে তিনি? ভগবানের সখা অর্জুন এসে উপস্থিত হয়েছে। অর্জুন তার গান্ডীব নিয়ে সেইখানে এসে উপস্থিত হন। আর কেমন ভাবে উপস্থিত হয়েছে বলে, সিংহ এসে ঝাঁপিয়ে পড়লে বনের ছোট ছোট পশুরা যেমন ভয়ে পালিয়ে যায়, আজকে অর্জুনকে দেখে, অর্জুনের বাণ চালনা দেখে বাকি রাজারাও তাদের প্রাণকে কোন রকম নিজেদের সঙ্গে করে সেখান থেকে পালিয়ে এসেছে। যথারীতি এই অর্জুনের সহায়তায় ভগবান সেইখান থেকে নিজের সেই নবপত্নী নাগনজিতিকে সঙ্গে করে তিনি দ্বারকায় ফিরলেন। পরবর্তীতে ভগবান আরেকটি বিবাহ করেছিলেন। কৈকেয়ী দেশের রাজকন্যা, তার নাম হলো ভদ্রা। এই ভদ্রাকে তিনি সেইখান থেকে গ্রহণ করেছিলেন। এই ভদ্রার মায়ের নাম ছিল শ্রুতকীর্তি বা শ্রুতশ্রবা।
সুতকীর্তির কন্যা ছিল এই কৈকয় দেশের রানী, সুতকীর্তির কন্যা ছিল এই ভদ্রা। এই ভদ্রাকেও ভগবান শ্রীকৃষ্ণ নিজের পত্নী রূপে স্বীকার করেছিলেন। কটা হলো? 7টা হলো। 7টা হলো না? 7টা হয়েছে তো? গোনো কটা হলো? রুক্মিণী, জাম্বুবতী, সত্যভামা, কালিন্দী, সত্তা বা নাগ্নজিতি, আর এটা শুনলাম ভদ্রা। কটা হলো? 6টা। 7টা হয়েছে। আর পরবর্তী মদ্র দেশের রাজকুমারী অত্যন্ত সুন্দরী ছিলেন, অত্যন্ত সুলক্ষণা ছিলেন। যেমন সুন্দরী, যেমন সুলক্ষণা, তেমনও তার নামই ছিল সুলক্ষণা। তার প্রকৃতপক্ষে তার নামই ছিল সুলক্ষণা। গরুর যেমন স্বর্গ থেকে অমৃতের কুম্ভ হরণ করে নিয়ে গিয়েছিল নিজের মাকে রক্ষা করবার জন্য, আমরা শুনতে পাই না, মা বিনতাকে দাসত্ব মোচন করবার জন্য গরুর পর্যন্ত অমৃত কুম্ভ স্বর্গ থেকে হরণ করে নিয়ে চলে গিয়েছিল। সেই রকম ভাবেই ভগবানও এই মদ্র দেশের রাজকুমারী লক্ষণাকে তার স্বয়ম্বর সভা থেকে হরণ করে নিজের পত্নী রূপে গ্রহণ করেছিলেন। এইভাবে ভগবান একে একে 8 পাটরানীকে স্বীকার করে নিয়েছিলেন। নাম তোমরা ভুল গুনেছো, মাঝখানে একজনের নাম বাদ দিয়েছো, যার জন্য কারো হিসাব মিলছে না। আমি খালি দেখছি একজন বলছে 6টা, একজন বলছে 7টা। আরে মিত্রবিন্দাকেও বিবাহ করেছিলেন তো ভগবান। মিত্রবিন্দার নাম তো তোমরা গোনোনি, যার জন্য 6টা খালি গুনে পাচ্ছে। একজন বলছে 6টা, একজন বলছে 7টা। আচ্ছা নিমন্ত্রণ কার্ড পায়নি বলছে, এই কারণে বাদ পড়ে গেছে। তাহলে 8 পাটরানীর কথা হলো, ভালো করে মনে করে নাও। রুক্মিণী, তারপরে বলো সবাই জোরে জোরে বলো। এত বিবাহ খেলো তাও গলার শব্দ বেরোয় না, জোরে বলো। রুক্মিণী, জাম্বুবতী, সত্যভামা, আমি শুনতে পেলাম, কালিন্দী, সত্তা, মিত্রবিন্দা, তারপরে এই তো শোনালাম ভদ্রা, আর তারপরে লক্ষণা। এই হলো 8টা। ভগবান একে একে 8 পাটরানী গ্রহণ করলেন। এই যে কথা, পরীক্ষিত মহারাজের মনের প্রশ্নকে শান্ত করবার জন্য সুখদেব গোস্বামী পাদ একে একে 8 পাটরানীর কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন। এখানেই শেষ নয়, তারপরে ভগবান আরো একটু শুনিয়েছিলেন। ভগবান 16,100 রমণীকে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, মনে আছে? নরকাসুর বা ভৌমাসুর, তিনি, তার লক্ষ্য ছিল, আসো বিস্তার বলবো না, সংক্ষেপে বলবো। তার লক্ষ্য কি ছিল? তার লক্ষ্য ছিল যে বিভিন্ন রাজ্য থেকে রমণীদেরকে ধরে এনে একটা জায়গায় বন্দি করে রাখবো, তারপরে অনেক রমণী এক জায়গায় করে তারপরে আমি তাদেরকে বিবাহ করব। তিনি যখন বন্দি করে রেখেছেন, এদিকে ভগবান জানতে পেরেছেন। ভগবান জানতে পেরে সেই নরকাসুর বা ভৌমাসুরকে বধ করে, এই ভৌমাসুরকে কে মেরেছিল? সত্যভামা মেরেছিল। কেন? কেন মেরেছিল বলো মা? হ্যাঁ, এই শোনো সবাই, ভৌমাসুর একটা বর লাভ করেছিল। কি বর? মায়ের হাতে মরবো। একটা ভালো কথা বিচার করো তো, মা কখনো নিজের সন্তানকে মারে? এই কলিকালে এই কথা মিথ্যা আছে। কলিকালে সবই উল্টো। আগের যুগের কথা ছিল, সন্তান যদিও বা কু হয়, মাতা কভু কু নয়। এই কলিকালে মিথ্যা কথা, এই কলিকালে নাই। দেখো না, ডাস্টবিনে বাচ্চা পড়ে থাকে, মা যদি কু না হবে ডাস্টবিনে বাচ্চা কি করে পাওয়া যায়? কলিযুগে সব উল্টো হয়ে গেছে, কলিযুগে আর কিছু ঠিক নাই। এই ভৌমাসুরের একটা আশীর্বাদ বলো, বড় বলো, যা হোক, মায়ের হাতে মরে। ভগবান চিন্তা করলেন আমি মারতে পারবো না। মুচুকুন্দ মহারাজের কথা মনে পড়ছে তো? ভগবান কিন্তু সামনে গিয়ে দাঁড়ায়নি। কেন? ভগবান জানে আমি সামনে দাঁড়ালেও কিন্তু মুচুকুন্দের দৃষ্টিতে আমি ভস্মীভূত হয়ে যাব। হ্যাঁ, কাল যবনকে দাঁড় করিয়ে দিলেন। আজকে ভগবান চিন্তা করছেন, না, একে তো আমি মারতে পারবো না। আজকে ছলনা করে কাকে নিয়ে গেলেন? সত্যভামাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আর যুদ্ধ করতে করতে
এক সময় এমন ভান করলেন যে ভৌমাসুরের বাণ এমন লেগেছে, ভগবানের যেন কত আঘাত লেগে গেছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর মূর্ছিত হয়ে যখন পড়ে গেছে, সত্যভামা এত ক্রোধান্বিতা হয়ে গেলেন যে আচ্ছা আমার স্বামীকে প্রহার করিস। সঙ্গে সঙ্গে নিজেই তীর ধনুক তুলে যখনই স্বর নিক্ষেপ করেছে, আর সেই পূর্ব কথা অনুযায়ী মায়ের চালিত বাণেই আজকে ভৌমাসুর সেখানেই মারা পড়ে গেছে। সমস্ত রমণীকে উদ্ধার করলেন, 16,100 রমণী। বললেন যাও তোমরা নিশ্চিন্তে নিজে নিজের গৃহে ফিরে যাও। এই যারা মন্দ মন্দ কথা বলো, হ্যাঁ, বর্তমানে যাকে নিয়ে গান বেরিয়ে গেল, কৃষ্ণ করলে লীলা রাম না করলেন এক লীলা। আরে এক বউকে সামলাতে পারো না, একটার জায়গা দুটো বেনারসি দিলে চাইলে পরে কত রকম বাহানা দাও। আর তোমরা চিন্তা করো 3টে বিবাহ করবে, 5টা বিবাহ করবে। সামর্থ্য দেখাও আগে, শৌর্য বীর্য যশ কীর্তি যদি থাকে তাহলে পরে তুমি করতে পারো, আর সেটা যদি নাই তাহলে তোমার তেমন কোনো ক্ষমতাও নাই। প্রেম সে বলো। ভগবান যখন মুক্ত করে দিলেন, ভগবান বলেনি আসো তোমরা সবাই আমাকে বিবাহ করো। যদি ভগবান বলতেন তাহলে নয় বুঝতাম ভগবানের মধ্যে কাম বাসনা আছে। ভগবান বলেছেন যাও নিজ নিজ রাজ্যে ফেরত চলে যাও। তখন রমণীরা কি বললেন, প্রভু যাবো তো কোথায় যাব? এখনের দিন নয়, বিয়ের আগে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আগের সময় ছিল বিবাহের আগে মেয়ে ছেলেকে দেখতো না, ছেলে মেয়েকে পর্যন্ত দেখতো। বলে আমার জন্য দেখে এসছে, আমি নিজেই দেখিনি কেমন ছেলে কেমন মেয়ে। সমস্ত রমণীরা বলছে প্রভু আমাদেরকে যে ছেড়ে দিচ্ছ আমরা যাবো কোথায়? এক তো আমাদেরকে অসুর তুলে নিয়ে এসছে, আর অসুর নিজের কারাগারে আবদ্ধ করে রেখেছে। সেখানে চারদিকে সবাই যখন জানে আমরা অসুরের কারাগারে বদ্ধ ছিলাম, এখন আমরা ফিরে গেলেও আমাদেরকে কেউ স্বীকার করবে না। সুতরাং আমাদের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো আর গতি নাই, কৃপা করো। ভগবানের কাছে যখন প্রার্থনা রেখেছেন, ভগবান বললেন শোনো, আত্মহত্যা মহাপাপ, আর যাই করে নাও আত্মহত্যা কখনো করবে না। আচ্ছা বেশ, চিন্তা করো না, আজ থেকে তোমাদের সবাইকে আমি স্বীকার করলাম, আর আমার নামেই তোমরা সবাই পরিচিত হবে। জগৎ সংসারে তোমাদের কেউ কখনো আর নিন্দা করবে না। যদি পরোক্ষভাবে দেখো, 16,100 জনকে সম্মান দেবার জন্যই ভগবান বিবাহ করেছিলেন। তাদের সঙ্গে কোনো কাম বাসনা নিয়ে তাদের বিবাহ করে। দ্বিতীয় আসো সামর্থ্যের কথা, ভগবান বিবাহ করেই তার সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলেননি। 16,108 ঘরে একই সময়ে 16,108 হয়ে অবস্থান করেছেন। তুমিও দু জায়গায় 2 হয়ে দেখাও, যদি হতে পারো তাহলে তুমিও 16,100 বিবাহ করো, কেউ তোমাকে বাধা দেবে না। ভগবান স্বামী হয়ে 16,108 সব রকম চাহিদা পূরণ করেছেন। কেউ বলতে পারবে না অমুক পত্নীকে বেশি ভালোবেসেছে আমাকে সময় দেয়নি। প্রত্যেকের ঘরে একই সময়ে ভগবান 16,108 রূপে অবস্থান করছে। যার ঘরে ঢুকবে চলে যাও, সেখানে ভগবান তার মতন হয়ে তার পতি হয়ে সেখানে অবস্থান করছে। সুতরাং 16,108 বিবাহ ভগবান নিজের কোনো আমোদ প্রমোদের জন্য করেন। দ্বিতীয় কথা জেনে যাও, 16,100 এটা নিছক কোনো রমণী নয়। এই যে রমণী, এরা গত জীবনের বড় বড় তপস্বী ছিলেন। সুতরাং বাজে কথা বলবার আগে একবার ভালো করে বিচার করে তারপরে বলা উচিত। আগের দিন বলেছিলাম না দ্রৌপদীর কথা, হ্যাঁ, দ্রৌপদীর কথা কবে বললাম? মাঝে অন্য কোনো একটা দিনে অন্য কোনো প্রসঙ্গ। আচ্ছা মনে পড়েছে? মনে পড়েনি তোমাদের? সব জলে চলে গেল, শুনিয়ে তাহলে কি লাভ? কবে শুনিয়েছিলাম দ্রৌপদীর কথা? কি কারণে শুনিয়েছিলাম? পুরুষোত্তম মাস উপলক্ষে দ্রৌপদীর পূর্বজীবনী শুনিয়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, এই যদি অবস্থা, এখন যদি প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে তো সবাই 100তে 100 পাবে। মনে পড়েছে? দেবরাজ ইন্দ্র নিজে 5 ভাগে পঞ্চপাণ্ডব হয়ে এসেছিলেন, মনে পড়ছে? বলে হ্যাঁ এইবার মনে পড়ছে। হ্যাঁ, তাহলে কারো সম্পর্কে নিন্দা করার আগে কেবল ভগবান নয়,
আমার মধ্যে তো একটা খুব ভালো জ্ঞান আছে, কারো কিছু বুঝলাম কি বুঝলাম না, এটা নিন্দা করে দিলাম, আরে ওই ওই মহারাজ, ওনার এটা ভালো না, ওই পাশের বাড়ির অমুকের এটা ভালো না। কারো সম্পর্কে না জেনে ভালো করে নিন্দা করতে গেলেও আগে ভালো করে জানা উচিত, না জেনে নিন্দা করে। ঠিক তেমন ভগবানকেও নিন্দা করার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নাও, তারপরে নিন্দা করো। আর যার নিন্দা করছো সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, ভগবান ছেড়ে দাও। যার নামে নিন্দা করছো সেই সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের উপরেই তুমি দাঁড়িয়ে আছো, অন্য কোনো ধর্ম নয়। আর পৃথিবীর বুকে একটাই মাত্র ধর্ম আছে যার নাম সনাতন ধর্ম, আর সব হলো শাখা প্রশাখা মাত্র। আর কোনোটার যদি গোড়া খুঁজতে যাও, সব দেখবে কোনোটা 1400 বৎসর, কোনোটা 2500 বৎসর, তার আগে তাদের কোনো নাম গন্ধ ছিল না। আর সনাতন ধর্ম যত তুমি গভীরে যাবে, তার কোনো শেকড় ব্যাপার খুঁজে তুমি পাবে, তার গভীরতা, তার ঠাই তুমি খুঁজে পাবে। যদি বলো রামচন্দ্রের পিতা তিনি কি ছিলেন? খ্রিস্টান ছিলেন, মুসলিম ছিলেন, শিখ ছিলেন, কি ছিলেন? সনাতনী ছিলেন। তারও পিছনে যাও, কি ছিল? বলে সব সনাতনী ছিল। যতই পেছনে যাবে না কেন, সনাতন ছাড়া এর অন্য দ্বিতীয় কোনো শেকড় খুঁজে পাবে। আর নিজের ধর্মে থেকে নিজের ধর্মকে অপদস্থ করার মতন এমন মানসিকতা জন্মায় কি করে? এটা মনে করো নিজের ঘরে আছো, নিজের বাবার নামে উল্টো পাল্টা বলছো, আমার বাবা মাতাল, আমার বাবা অমুকটা খায়। এটা তো তেমনই হলো, সনাতন ধর্মে থেকে নিজের ধর্মকেই নিজে অপদস্থ করছো, নিজের ধর্মকে নিজে নিন্দা করছো। এমন রুচি হয় কি করে মানুষের? আমি এটাই বুঝি না। সুতরাং ধর্ম বলে নয়, যে কোনো কিছুকে নিন্দা করার আগে ভালো করে জেনে নেওয়া উচিত। বলো, আসো, আর বিস্তারিত করছি না। বিয়ে খেলাম ঠিকই, কিন্তু অনেকে বলছে নিমন্ত্রণ পেয়েছে, অনেকে নিমন্ত্রণ পায়নি। 8টার মধ্যে অনেকে হয়তো এখনো 4টের নামও বলতে পারে। যাক, আর বিস্তারিত দরকার নাই। আজকের মতন ভগবানের অষ্টপাট্রাণীর বিবাহের কথা সংক্ষেপে শ্রবণ করে এখানে ভাগবতী কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।